কমিটি করবেন, যারা আহত আছে, ক্ষতিগ্রস্ত আছে, তাদের জন্য ফান্ড ক্রিয়েট, তাদের চিকিৎসা। আমরা শুধু বক্তব্যে আপনাদের কোনো বক্তব্য শুধু দেখতে চাই না, কর্মী দেখতে চাই। কাজের সে কথার চেয়ে কাজ বেশি করতে হবে। আমরা গতকাল পত্রিকায় দেখেছি এক স্ত্রী আক্ষেপ করে বলছেন, আমি স্বর্ণের সেন্ট বিক্রি করে আমার হাজবেন্ডের চিকিৎসা করছি। এই গণঅভ্যুত্থান করতে গিয়ে, এই স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে তিনি অসুস্থ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করছেন, পা হারিয়েছেন। সরকারের মানে কি করছে অন্তর্বর্তীকালীন সরকার? তো এগুলোই দেখবে, বা যে কমিটি করে দিয়েছে তার কাজ তো এগুলো, সুচিকিৎসা করা। আমি বারবার বলেছি প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে তাদের। এই রাষ্ট্রের বীর তারা, সূর্য সন্তান তারা। একটা স্বৈরাচারকে বিদায় করেছি এই মানুষগুলোর হারানোর মাধ্যমে, মানুষগুলোর ত্যাগের মাধ্যমে, রক্তের মাধ্যমে। আমরা তাদেরকে একটু চিকিৎসা দিতে পারবো না বিদেশি নিয়ে? আমরা খোঁজখবর নিতে পারবো না? এটা কার দায়িত্ব? আজকে সরকারের। সরকার আমি মনে করি এ ধরনের ফালতু প্রোগ্রাম করার চেয়ে, রাষ্ট্রের টাকা খরচ করার চেয়ে, সেই তাদের পরিবারকে আর্থিক স্বচ্ছতা দেওয়া, আর্থিক অনুদান দেওয়া অনেক বেশি কার্যকর, এবং জাতি এটাই প্রত্যাশা করে। আজকে 2 দিন একটি ব্যাপার সোশ্যাল মিডিয়া ঘুরতে আসছে, যেটা হলো একটি এই আন্দোলনকে গুলি খেয়ে আহত হয়েছে, এবং তার ওয়াইফ 25 দিনে একটা বাচ্চা 30,000 টাকা বিক্রি করছে তার স্বামীর চিকিৎসার জন্য। কিন্তু এই রাষ্ট্র কেন এখনো এই যে যারা আজকে ছাত্র আন্দোলন বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জেলায় গিয়ে সভা সমাবেশ করছে, রাজনীতি বক্তব্য দিচ্ছে, কিন্তু তারা কেন এই শহীদদের ফ্যামিলিতে এখনো খোঁজ খবর নিচ্ছে না? আসলে আমার কাছে মানে প্রশ্ন জাগে, রাষ্ট্রকে এত বিভৎস? আমরা তো স্বৈরাচার বিদায় করে দিয়েছি। রাষ্ট্র তো এতটা অমানবিক হওয়ার কথা না। একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার আন্দোলন করছি আমরা, একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ছাড়বো। আজকে যেই মা, আজকে আমার যে বোন আজকে তার সন্তানকে বিক্রি করে দিয়েছে চিকিৎসার জন্য, আমি মনে করি এটা যেই দিনে স্বৈরাচার বিদায়ের পরের দিনই তো কমিটি হওয়ার কথা, তাদের চিকিৎসা সুনিশ্চিত করার কথা, তাদের ত্যাগ স্বীকার করার কথা রাষ্ট্র কর্তৃক। রাষ্ট্র যদি সেটা না করেন, নিশ্চয়ই এটা একটা বিভৎসতা, নিশ্চয়ই একটা অন্যায় অবিচার করা হচ্ছে রক্তের সাথে। এখনো যেই মাতা সন্তান হারিয়েছেন তার রক্তের দাগ মুছিনি। আমার মায়ের চোখ থেকে এখনো সে কান্না এখনো শুকায়নি। এখনই যদি আমরা তাদের সঠিক নিরাপত্তা, সঠিক তাদের পাশে দাঁড়াতে না পারি, নিশ্চয়ই একটা বিভৎস রাষ্ট্র অমানবিক রাষ্ট্রে পরিণত হবে কিনা এটা ভাবার নিশ্চয়ই ভাববেন কর্তৃপক্ষ। এটাই আমাদের একটু অ্যাড করে যদি দেন, 1 মাসের বেশি হয়ে গেছে, এখনো আমরা কোনো ওই রকম কোনো কমিশন, নিরপেক্ষ কমিশন গঠন করতে দেখিনি, এবং সেই সাথে আমরা দেখছি যে আহত নিহতের খোঁজ খবরের চেয়ে আমরা সফরের দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। এটা আসলে এক ধরনের বৈষম্য বা তাদেরকে অবহেলা করা হচ্ছে কিনা, যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আমি আগেই বলেছি, অহেতুক অযথা কোনো প্রোগ্রামের নামে, শো আপ করার নামে রাষ্ট্রের টাকা খরচ করে শো আপ করবে, এটা কখনো আমাদের প্রত্যাশা নেই। আজকে যেটা যদি আজকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র যদি বিভিন্ন বাংলাদেশের এলাকায় যেতে চায়, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যেতেই পারে, তাদের খরচে যাবে, তাদের অর্থায়নে যাবে। এখান থেকে যদি রাষ্ট্রের খরচ 1 টাকা হয়, নিশ্চয়ই সেটা জবাব দিতে হবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক, কোনো দলীয় সরকার হোক, তাকে কিন্তু জবাব দিতেই হবে। তাই আমাদের প্রত্যাশা, একজন তরুণ প্রজন্মের একজন কর্মী হিসাবে আমাদের প্রত্যাশা, নিশ্চয়ই আমরা মনে করব রাষ্ট্রের টাকা খরচ করে যেন এই কাজগুলো কেউ না করতে পারে। ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা যদি দেশব্যাপী যেতে চায় রাষ্ট্রের টাকা খরচ করে, এখানে আমাদের প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে। তাই আমি আশা করব এই প্রশ্নের শিকার এই জাতির কাছে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্ররা হবেন না। আর তারা বিভিন্ন জায়গায় যদি যেতে চান, ব্যক্তিগত খরচে তারা যেতেই পারেন, এটা আমাদের বলার বা বাধা দেওয়ারও কিছু না। আমি আশা করব রাষ্ট্রের টাকা খরচ করার পূর্বে বারবার এই বিষয়গুলো বিবেচনায় আনবেন, এবং আমার দেশের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, চোখ হারিয়েছেন, 200-এর উপরে চোখ হারিয়ে ফেলছে, তিনি আর পৃথিবীর আলো দেখবেন না। অনেকেই, কারো 1টি চোখ, কেউ 2টি চোখ। রাষ্ট্রকে মানবিক হলে ওই চোখ দিয়ে রাষ্ট্রকে, রাষ্ট্রের চোখ দিয়ে দেখতে হবে তাকে। তিনি যেন পৃথিবীর আলো দেখতে পান, তিনি যেন সচ্ছল হন, তার পরিবার যেন ধুকে ধুকে কষ্ট না পায়। তিনি তো জীবন দিয়েছেন এই রাষ্ট্রের গণতন্ত্র, একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। তাহলে আমরা তার প্রতি যদি এইটুকু মানবিকে না হতে পারি, নিশ্চয়ই আমরা অবিচার করব, অন্যায় করব, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।